প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রস্তুত রাখা হলেও সেখানে স্থায়ীভাবে থাকছেন না তিনি। রাজধানীর গুলশানে নিজের বর্তমান বাসভবনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এ কারণে গুলশানের ১৯৬ নম্বর বাড়িটিকে বিশেষ শ্রেণীর গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই হিসেবে ঘোষণা করেছে সরকার। ফলে এই বাসভবন ও এর আশপাশের এলাকা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আওতায় চলে এসেছে। গত মাসের ১৫ তারিখ এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর গত শুক্রবার সরকারের পক্ষ থেকে গেজেট প্রকাশ করা হয়েছে। জানা যায়, গত ৭ জুন কেপিআই সংক্রান্ত কমিটি কেপিআইটিসি মাসিক সভায় গুলশানের এই বাড়িটিকে বিশেষ শ্রেণীর কেপিআই হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয় এবং পরবর্তীতে সরকার এতে সম্মতি দেয়। অন্তর্বর্তী সরকার গত বছরের ৫ জুন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতে গুলশানের ১৯৬ নম্বর বাড়ির নামজারির কাগজ হস্তান্তর করে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। নামজারি সম্পন্ন হওয়ার পর বাড়িটি সংস্কার ও আধুনিকায়ন করে বসবাসের উপযোগী করা হয়। গত বছরের ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তনের পরই এই বাসভবনে ওঠেন তারেক রহমান। এরপর থেকে সপরিবারে সেখানেই বসবাস করছেন তিনি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরও তিনি এই বাসভবন থেকে সরকারি কার্যক্রম পরিচালনা করছেন। জানা যায়, সরকার প্রধানের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রস্তুত রাখা হলেও তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন না। বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও রাষ্ট্রীয় কার্যক্রমের একটি অংশ যমুনা থেকে পরিচালিত হলেও মূলত গুলশানের এই বাড়িটি প্রধানমন্ত্রীর প্রথম আবাসস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এই কারণে গুলশানের বাড়িটিকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। বিশেষ শ্রেণীর কেপিআই ঘোষণা করে এই বাসভবনের আঙিনা, কর্মকর্তা কর্মচারী এবং সব ধরনের তথ্য, নথি ও দলিলপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আঙিনা নিরাপত্তার আওতায় বহিরাঙ্গন ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য পৃথক রূপরেখা তৈরি করা হয়েছে। এসব কার্যক্রম তদারকির জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সেসের সমন্বয়ে প্রতিটি বিশেষ শ্রেণীর কেপিআইয়ের জন্য পৃথক নিরাপত্তা কমিটি গঠন করা হবে। নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রীর এই বাসভবনে যেসব পরিবর্তন ও কড়াকড়ি আসছে তা হলো, বাসভবনের চারপাশে সীমানা প্রাচীরের উচ্চতা হবে কমপক্ষে ১২ ফুট। এর উপর আরও ৩ ফিট উচ্চতার ওয়াই আকৃতির কাঁটাতারের বেড়া স্থাপন করা হবে। এছাড়া নিরাপত্তার স্বার্থে আশেপাশের সুউচ্চ ভবনগুলো থেকে ছবি তোলা, নজরদারি বা স্নাইপার হামলার ঝুঁকি মূল্যায়ন করে বিশেষ পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা হবে। এই কেপিআই স্থাপনার ২৫ মিটারের মধ্যে নতুন কোনো ভবন বা স্থাপনা নির্মাণ করা যাবে না। এছাড়া ১৫০ থেকে ৩০০ মিটারের মধ্যে কোনো উচ্চ ভবন নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বাধ্যতামূলকভাবে কেপিআই ছাড়পত্র নিতে হবে। এর বাইরেও ভবনের চারপাশের ৫ ফুট এলাকার মধ্যে থাকা বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে এমন গাছপালা দ্রুত অপসারণ করে এলাকা পরিষ্কার করা হবে। প্রধানমন্ত্রীর এই বাসভবনের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা। তাদের পাশাপাশি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ ইউনিটও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও তার পরিবারের শারীরিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য, গোপন নথি ও প্রশাসনিক কার্যক্রমের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে গুলশানের এই বাসভবনকে বিশেষ শ্রেণীর কেপিআই হিসেবে ঘোষণা করা হয়েছে। ১৯৮১ সালের ৩১ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার স্ত্রী খালেদা জিয়াকে গুলশান এলাকায় প্রায় ১.৫ বিঘা জমির উপর নির্মিত এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয়। সরকার প্রধানের এ বাসভবনে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্তে বাড়িটিকে কেপিআই-এর অন্তর্ভুক্ত করা হলো। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।